দর্শক, কদিন পরেই রমজান মাস। নিত্যপণ্যের বাজার দরের খবর জানবো আমরা গাজীপুর এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। আমরা শুরুতেই গাজীপুরে চলে যাব, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, প্রতিবারই দেখা যায় রমজান মাস এলে নিত্যপণ্যের একটা বাজার দরের ঊর্ধ্বগতি। এখন কেমন দেখছেন, যেহেতু রমজান মাস একেবারেই দোরগোড়ায়? সারিকা, গত 2 দিনে কিন্তু কোনো পণ্যেরই দাম বাড়েনি। আমরা যেটি বাজার ঘুরে দেখেছি, আজকে কিন্তু সয়াবিন তেল 195 টাকা লিটারে বিক্রি হচ্ছে। তাছাড়া রমজান মাসে সবচেয়ে যেটি বেশি প্রয়োজন সেটি হলো ছোলা। সেই ছোলা কিন্তু আমরা দেখেছি 80 থেকে 85 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এমনকি খেসারির ডালও কিন্তু একই দরে, অর্থাৎ 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যেটি দেখেছি, ডিমের বাজারে কিন্তু সুবাতাস বইছে, অর্থাৎ যেটি গত কয়েকদিন আগে 34 টাকা হালিতে বিক্রি হতো সেটি কিন্তু আজকে 32 টাকা হালি বিক্রি হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তো বাজার করে যেটি দেখেছি, আসলে কাঁচা বাজারে যেটি রয়েছে সেটি কিন্তু আমরা আসলে পেঁয়াজের দাম যেটি দেখেছি, পেঁয়াজে কিন্তু 10 টাকা বেড়ে আগে যেটি 45 টাকা বিক্রি হতো সেটি কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া রসুন, আদা আগের দরে বিক্রি হচ্ছে। তো ক্রেতারা যেটি বলছেন, হঠাৎ করে কিছুটা সবজির বাজারে কিন্তু দাম বেড়ে গেছে, এটির মনিটরিং করার দাবি জানিয়েছে। আসলে যদি বাজার মনিটরিং করা হয় সেই ক্ষেত্রে হয়তো বা বাজারের যে ঊর্ধ্বগতি সেটি হয়তো আসলে কন্ট্রোল করা সম্ভব হবে। তাছাড়া আমরা যেটি দেখেছি, খেজুরের দাম গত বছর যেটি ছিল 1500 টাকা, অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির যে খেজুরটি রয়েছে সেটি কিন্তু এবছর 1500 টাকা থেকে 300 টাকা বেড়ে 1800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া যেটি নিম্নমানের সেটি কিন্তু 300 থেকে 500 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। তো কোয়ালিটি আকারে আসলে সেই খেজুরের দাম বিক্রি হচ্ছে। এসব বাজারের যে মনিটরিং, সেই মনিটরিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছি। যদি বাজারে মনিটরিং করা হয় তাহলে হয়তোবা যে বাজারের ঊর্ধ্বগতি হয় প্রতি বছর রমজান আসলে, সেই ঊর্ধ্বগতিটা আসলে ধরে রাখা সম্ভব হবে বলে মনে করছেন ক্রেতারা। অন্যদিকে বিক্রেতারা যেটি বলছেন, তারা যে দরে কিনেন তার থেকে সামান্য লাভে তারা বিক্রি করে থাকেন। যদিও পণ্যের দাম আসলে কোম্পানি বাড়ায়, সেই ক্ষেত্রে তারা বাড়ে, তবে নতুন করে কোনো পণ্যের আর বাড়ার সম্ভাবনা নেই বলে সেটি দোকানদাররা জানিয়েছেন। এবং এই আমরা গাজীপুরে যে সমস্ত বাজার করে দেখেছি, বিশেষ করে যদি মাছের বাজার বলে, মাছের বাজারে কিন্তু প্রতি কেজি মাছের বাজার একটু অস্থির হয়েছে। সেটি আমরা দেখেছি কেজিতে প্রায় 50 টাকা দরে বেড়ে গেছে। যে বড় দরকারের যে কাতল, সেই কাতল আগে কিন্তু 400 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু আজকে 450 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে রুই মাছ সেটি কিন্তু 50 টাকা দরে বেশি বিক্রি হচ্ছে। এই ছিল আসলে গাজীপুরের বিভিন্ন বাজারের পরিস্থিতি। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। গাজীপুরের পর জয়পুরহাট থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জয়পুরহাটের বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সারিকা, রমজান আসলেই কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অস্থির হয়ে পড়ে বাজার। কিন্তু আমি যদি বলি, জয়পুরহাটে কিন্তু এটা একটি সুখবর, কারণ জয়পুরহাটে এখন পর্যন্ত যে রমজানের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আজকে বেগুন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে 30 টাকা, মটরশুঁটি 30 টাকা কেজি, গাজর 30 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি দরে, কাঁচামরিচ 100 টাকা কেজি, এছাড়া ধনিয়া পাতা 20 টাকা কেজি, লেবু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা হালি দরে। আর তাছাড়া যদি রসুন, এটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, আদা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। আর যদি বলি যে রমজানের সবচাইতে যে পণ্য বেশি প্রয়োজন পড়ে, ছোলা বুট, সেটি বিক্রি হচ্ছে 76 টাকা কেজি। আর 98 টাকা কেজি চিনি বিক্রি হচ্ছে, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 টাকা লিটার। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, খাসির মাংস 1000 টাকা কেজি। মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। আর মুরগি, আজকে ব্রয়লার মুরগি 180 টাকা কেজি এবং সোনালী জাতের যেটা মুরগি 290 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে যে রমজানের যে দ্রব্যমূল্য যে বাজারে, যেটি কিন্তু বাজারে আমরা দেখতে পেয়েছি যে জিনিসপত্রগুলো কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমদানি এখানে রয়েছে। আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বাজারে প্রচুর আমদানি রয়েছে, এজন্য তারা অন্যান্য সময় যে এটার দাম বেশি পেয়ে থাকে, সেজন্য তারা যে উৎপাদনটা বেড়েছিল, এর উৎপাদনটা বাজারে একসাথে বৃদ্ধি পাওয়ার কারণে দামটা অনেকটা কমে গেছে, জন্য তারা দাম কম পাচ্ছেন। তো আরেকটি জিনিস যেটি জানিয়ে রাখি, যে এই বাজার স্থায়ী থাকার জন্য যে সরকার থেকে যে মনিটরিং করা হয়, কিন্তু সেটি এখনো লক্ষ্য করা যায়নি। তারপরও বাজার যে স্থিতিশীল রয়েছে। তো সাধারণ
ভোক্তারা যারা বলেছেন যে এই রমজানে যে এখন পর্যন্ত বাজার যেটা স্থিতিশীল রয়েছে এটি কি স্বাভাবিক রাখতে প্রশাসনের মনিটরিংটা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বাজার আরও স্বাভাবিক থাকতে এবং অস্থির হবে না বাজার, এবং সকলেই কিন্তু একটা স্বস্তির মধ্যে ঈদের যে একটা কেনাকাটা সারা তা করতে পারবেন। তো সব মিলিয়ে কিন্তু জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত যে এই ঈদের যে কেনাকাটার বাজার এটা কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে থাকার কারণে ভোক্তারাও কিন্তু অনেকটা খুশি। তবে যারা বিক্রেতারা আছে কৃষক তারা কিন্তু কিছুটা তারা বলছেন যে উৎপাদন খরচ তারা অনেকটা বৃদ্ধি পেয়েছে, সেই হিসাবে তারা দাম পাচ্ছেন না। তো তো এই যে দামের যে তারতম্য যেটা ঘটে, তবে আরেকটি জিনিস জানিয়ে রাখি সবচেয়ে যে পাইকারি বাজার এবং খুচরা বাজারে দামের তারতম্য কেজি প্রতি 20 থেকে 30 টাকা বৃদ্ধি পায়। তো এর জন্য সরকারের যে মনিটরিং ব্যবস্থাটা এটা জোরদার করার দাবি ভোক্তাদের। তো এই ছিল জয়পুরহাটের নিত্য প্রয়োজনীয় রমজানের বাজারের সর্বশেষ খবর। সারিকা। হারুন, ধন্যবাদ আপনাকে। চলে যাব চাঁদপুরে। চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, চাঁদপুরের মাছের বাজারের খবর জানতে চাই। আসন্ন রমজানকে ঘিরে চাঁদপুরে নিত্য প্রয়োজনের যে দ্রব্য সামগ্রী রয়েছে সেই বাজার ব্যাপক যেমন প্রভাব পড়তে শুরু করেছে, এর থেকে বাদ যায়নি চাঁদপুরের মাছ বাজারও। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম যে বৃহৎ মৎস্য বাজার, যেটি চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় অবস্থিত, সেই বাজারটিতে আমি অবস্থান করছি। আমি যদি দেখাই, বাজারটিতে মাছের সরবরাহ বলতে গেলে একবারই খুবই কম। ইলিশের রাজধানী খ্যাত যে ব্র্যান্ডিং জেলা যে চাঁদপুর, সেখানে ইলিশের সরবরাহ একবারে নেই বললেই চলে। আমি যদি আজকের যদি একটু বাজার দরটি জানাই, এখানকার ব্যবসায়ীরা বলেছেন ইলিশ মূলত এখন সিজন না, তারপরে যেই পরিমাণ ইলিশ আসে তা চাহিদার তুলনায় একেবারেই কম। বর্তমানে 1 কেজি পরিমাপের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা দরে। এছাড়া 1.5 কেজি পরিমাপের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 5000 থেকে 5500 টাকা দরে। তারা বলছেন 700 থেকে 800 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটিও দামও বেশ চড়া, অর্থাৎ ইলিশ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে। এছাড়া চাঁদপুরের জলাশয় এবং বিভিন্ন স্থানে যে মাছ চাষ করা হয় সেই মাছ চাষের উপরই এখন চাঁদপুরবাসীকে নির্ভর করে থাকতে হচ্ছে। এখানকার ব্যবসায়ীরা বলছেন ইলিশ সহ অন্যান্য মাছের সরবরাহের দাম বৃদ্ধি পেলে মাছের দাম অনেকটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাগালে চলে আসবে। এদিকে আমি চাঁদপুর জেলা মৎস্য বিশেষজ্ঞের সাথে কথা বলছি। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন আগামী মার্চ এপ্রিল 2 মাস ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় ইলিশের পোনা যে জাটকার সংরক্ষণ কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি শুরু হবে। ওই ইতিমধ্যে তারা ব্যাপক প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। ওই কর্মসূচি চলাকালে ইলিশের পোনা জাটকা যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় এবং জেলেদের যদি মাছ ধরা থেকে যদি বিরত রাখা যায় তাহলে আগামীতে ইলিশের উৎপাদন বেশ বাড়বে বলে তারা জানিয়েছেন। এখানকার ব্যবসায়ীরা বলছেন মূলত এখন চাঁদপুরের যেসব বাজার রয়েছে এসব বাজার রুই, কাতলা, তেলাপিয়া সহ অন্যান্য যে দেশীয় মাছ রয়েছে সেই মাছের উপরই মূলত নির্ভর করে এখন বাজার চলছে। আর ইলিশ বাজারে একেবারেই কম চোখে পড়ছে। আর যেই পরিমাণ ইলিশ আসছে, ছোট আকৃতির ইলিশের বলতে গেলে সরবরাহ কিছুটা রয়েছে এবং বড় আকৃতির ইলিশ বাজারে সরবরাহ খুবই কম। আর ছোট আকৃতির যে ইলিশগুলি আসে বিশেষ করে 300-400 গ্রাম ওজনের যে ইলিশ বাজারে সরবরাহ হচ্ছে সেই ইলিশের দামই 1500 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। এই ছিল ইলিশ খ্যাত চাঁদপুর জেলার বাজার নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে।